ক্লাস 10-এর সিলেবাসের 14 নম্বর চ্যাপ্টার অংশীদারি কারবার, তার প্রথম অঙ্ক। আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। 1 বছর পর 16,800 টাকা লাভ হয়েছে। এবারে কে কত লভ্যাংশ পাবে এটাই আমাকে হিসাব করতে হবে। অঙ্ক শুরু করব কিভাবে? আমি ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাতটা বের করে নেব, 15,000 টাকা ও 25,000 টাকা। সেখান থেকে অনুপাত হিসাবে আমরা পাবো 3:5 হবে। এরপর বছরের শেষে মোট লাভ হচ্ছে 16,800 টাকা। এবারে আমরা সেই ছোটোবেলায় করেছিলাম লভ্যাংশ বের করার, মানে আনুপাতিক ভাগার করা, ওইভাবে করব কি 16,800 গুণ 3/8, ক্যালকুলেশন করলে আসবে 6300 টাকা। এবং মালার লভ্যাংশ একইভাবে করব, 16,800 গুণ 5/8, আসবে কত? 10,500 টাকা। উত্তর লিখব। দ্বিতীয় অঙ্কে কি রয়েছে? প্রীতম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা নিয়ে একটা দোকান খুলেছে, মানে ব্যবসা শুরু করেছে। সেখানে তাদের কি হয়েছে? 3,000 টাকা লোকসান হয়েছে। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? ঠিক আগের মতনই যেইভাবে তারা লাভের অংশ পেয়েছিল সেইভাবেই তারা লোকসানের অংশও পাবে। তাহলে আমরা অঙ্কের শুরুতেই প্রথমেই কি করব? প্রীতম, সুপ্রিয়া এবং বুলুর মূলধনের অনুপাতটা বের করে নেব, যেটা হবে কি 15,000 টাকা, 10,000 টাকা আর 25,000 টাকার অনুপাত, যেটা বেরিয়ে আসবে 3:2:5। এরপর লিখব কি বছরের শেষে 3,000 টাকা তারা লোকসান করেছে। এরপর ওখান থেকে ঠিক একইভাবে আনুপাতিক ভাগার বের করব। লোকসানের জন্য প্রীতমকে দিতে হবে 3/10 ইন্টু 3,000, ক্যালকুলেশন করলে আসবে 900 টাকা। লোকসানের জন্য সুপ্রিয়াকে দিতে হবে 2/10 ইন্টু 3,000 সমান 600 টাকা। আর লোকসানের জন্য বুলুকে দিতে হবে 5/10 ইন্টু 3,000 সমান 1,500 টাকা। এবারে উত্তর লিখব। 3 নম্বর অঙ্ক। শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকায় একটা গাড়ি কিনে 2,62,500 টাকায় সেটা বিক্রি করেছে, মানে একটা লাভ নিশ্চয়ই করেছে। হ্যাঁ, লাভ তো করেছে। বলছে কি গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে? আমি প্রথমেই অঙ্কটার করে নেব কি শোভা এবং মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকায় যদি গাড়িটা কিনে থাকে এবং 2,62,500 টাকায় যদি বিক্রি করে, তাহলে তাদের লাভ কত হয়েছে? লাভ হয়েছে 1,25,000 টাকা। বিয়োগ করলে আমি পাবো। এখন এরপর অনুপাতটা বের করব। কি করব? গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, তাহলে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত 1.5:1। 1.5টাকে যখন আমি ভগ্নাংশ করব তখন 3/2 পাবো, 1 সমান হচ্ছে 3:2। এটাকে আমরা x ধরেও করতে পারতাম, সেটা একটা অন্য ভিডিওয় আমরা দেখাবো, যেখান থেকে 3:2 এলো। এরপর কি পাবো? লভ্যাংশ থেকে শোভা পাবে 3/5 ইন্টু 1,25,000 টাকা। সেখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 7,500 টাকা। এবং একইভাবে মাসুদেরটা পাবো 2/5 ইন্টু 1,25,000 টাকা। সেখান থেকে 5,000 টাকা। আমরা দেখব কি দুটো যোগ করলে যদি মোট লাভটা চলে আসে, তাহলে আমরা এর অঙ্ক মিলে গেছে। এরপর আসা যাক 3 নম্বর অঙ্ক। 3 বন্ধু, একজন 5,000 টাকা দিয়েছে, একজন 6,000 দিয়েছে আর একজন 7,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। সেখানে তারা 1 বছর পরে দেখছে কি 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত নিল। তাদেরকে কাকে কত টাকা দিতে হবে এটাই হিসাব করতে বলেছে। আসলে অঙ্কটা অন্য কিছু নয়, আগের যে অঙ্কটা করলাম ঠিক একই রকম। আমাদের লোকসানটা কত হয়েছে আর সেই অনুপাতটা কত হবে সেটা বের করতে হবে। আমরা প্রথমেই করে নেবো কি 3 বন্ধুর মূলধনের অনুপাত, যেটা বেরোবে 5:6:7। এরপর ব্যবসায় লোকসান হয়েছে কত? 1,800 টাকা। প্রথম বন্ধুকে দিতে হবে কত? 5/18 গুণ 1,800 টাকা, মানে ওখান থেকে আসবে 500 টাকা। দ্বিতীয় বন্ধুর জন্য আসবে একইভাবে 6/18 গুণ 1,800, মানে 600 টাকা। আর তৃতীয় বন্ধুর জন্য আসবে 7/18 গুণ 1,800 টাকা, মানে 700 টাকা। আমরা আসা যাক এরপর পরবর্তী অঙ্ক, মানে 5-এর দাগের অঙ্কে। 5-এর দাগের অঙ্কে কি বলেছে? দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500, 5,200 এবং 9,100 টাকা মূলধন দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করলো। তারা ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ করলো।
ওই লাভের 2/3 অংশ তারা কী করলো, সমান ভাগে ভাগ করে নিল এবং বাকি অংশ তারা মূলধনের অনুপাতে ভাগ করলো। তার মানে এই অঙ্কটা আমাকে দুটো পার্ট করতে হবে। একটা পার্টে আমরা করবো কি, যে মূলধনটা হলো মানে যে লাভ হলো 14,400 টাকা, ওটাকে 2/3 অংশে ভাগ করে নিয়ে সেই অংশটাকে আমরা 3 ভাগে ভাগ করে সবাইকে দিয়ে দেবো। আর বাকি যে অংশটা পড়ে থাকবে মানে 1/3 অংশ যে পড়ে থাকবে সেই অংশটাকে আমরা কী করব, মূলধনের অনুপাতে ভাগ করব। এই অঙ্কটা আমরা পরবর্তী দিন করব।